এখান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো একটু একটু। তো এদিক দিয়েই যাচ্ছিলাম, তাও বৃষ্টির মধ্যে ভিজে 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 যাচ্ছিলাম। তখন হালকা ফুলকা বৃষ্টি পড়ছিল, এদিকে বৃষ্টি হচ্ছে আর এই জায়গার ভিউটা দেখো, পাহাড়ের কি অসাম লাগতেছে। তারপর বৃষ্টির জন্য আমরা এখানটাতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো দাঁড়ানোর পর দেখলাম বৃষ্টি কমছে না, তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেছি। এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর এদিকে হচ্ছে তোমার ভাঙাচোরা এরকম রাস্তা। এখানে এই লোকটা বলছিল আমাদের কি আস্তে ধীরে যেতে, আমরা আস্তে ধীরেই যাচ্ছিলাম। তো বৃষ্টির জন্য আর কি সাবধান করে দিচ্ছিল, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। এই দেখো রাস্তা পর্যন্ত জল জমে গেছে, কোনটা রাস্তা কোনটা গর্ত কিছুই বোঝা যাচ্ছিল না এখানটাতে। আর আমাদের তো মানে শরীরের সব জায়গা ভিজে গেছিলো। তো এখানটাতে আমরা একটু দাঁড়িয়েছিলাম জাস্ট খালি সবার মোবাইলগুলো ব্যাগে ঢুকিয়ে নেওয়ার জন্য, আর আমার গোপ্রো যেটা ছিল ওটা ব্যাগে ঢুকিয়ে নেওয়ার জন্য। তো তারপর তো ওগুলো ঢুকিয়ে নিয়ে আবার এখান থেকে বের হয়ে গেছিলাম। এই জায়গাটা একবার দেখো, এখানে বোঝাই যাচ্ছে না যে এখানে এতটা জল জমে আছে, রাস্তা এরকম খারাপ। আমার বাইকটা একদম ডুবে গেছিলো ভেতরে, আর বোঝা যাচ্ছিল না। তার মধ্যে আমি পিলিয়ানের সাথে রাইড করছিলাম, তো চালাতে একটু অসুবিধাই হচ্ছিল। আর এটা আমার পাহাড়